এই বছরের আংশিক গ্রাস সূর্যগ্রহণ ২৯ মার্চ ২০২৫ শনিবারে। তো সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এবং এই গ্রহণে কি কি নিষেধ এবং কি কি করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ ২০২৫ শনিবারে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ মহাদেশে, উত্তর পশ্চিম আফ্রিকায়, উত্তর পশ্চিম রাশিয়াতে, দক্ষিণ আমেরিকার উত্তরাংশে এবং আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। তো এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 0.937 এবং গ্রহণ স্থিতিকাল হবে 3 ঘন্টা 53 মিনিট। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পারেন বিশ্বের প্রায় 82 কোটি মানুষ, যার প্রায় 10%। তো এখন আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি নিয়ে আলোচনা করব। আগামী 29 মার্চ 2025 শনিবারে এই সূর্যগ্রহণ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বুস্টন, পিটসবার্গ যুক্তরাষ্ট্রে এই গ্রহণ দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু হবে ভোর 4:51 মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 8:44 মিনিটে। মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া, অন্টারিও এবং কানাডাতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ভোর 4:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 8:44 মিনিটে। লন্ডন এবং পর্তুগালে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল 8:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর 12:44 মিনিটে। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি এবং পোল্যান্ডে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল 9:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর 1:44 মিনিটে। রাশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল 11:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল 3:44 মিনিটে। ভারতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে দুপুর 2:21 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা 6:14 মিনিটে। বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে দুপুর 2:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা 6:44 মিনিটে। নেপালে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে দুপুর 2:36 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা 6:29 মিনিটে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে বিকাল 4:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 8:44 মিনিটে। অস্ট্রেলিয়াতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সন্ধ্যা 7:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 11:44 মিনিটে। জাপান এবং দক্ষিণ কোরিয়াতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে বিকাল 5:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 9:44 মিনিটে। চীনে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে বিকাল 4:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 8:44 মিনিটে। দুবাই সহ আরব আমিরাতে এবং ওমানে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে দুপুর 12:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল 4:44 মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে দুপুর 11:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল 3:44 মিনিটে। সাউথ আফ্রিকাতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সকাল 10:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর 2:44 মিনিটে। ডালাস সহ টেক্সাসে, টেনেসি এবং যুক্তরাষ্ট্রে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে ভোর 3:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 7:44 মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে মধ্যরাত 1:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর 5:44 মিনিটে। কানাডার ম্যানিটোবায় এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে ভোর 3:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 7:44 মিনিটে। কানাডার সাসকেচুয়ান, অ্যালবার্টায় গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে মধ্যরাত 2:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর 6:44 মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে মধ্যরাত 1:51 মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর 5:44 মিনিটে। মেক্সিকোতে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে মধ্যরাত 2:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর 6:44 মিনিটে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে ভোর 5:51 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 9:44 মিনিটে। পেরু, কলম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে
ভোর 3:51 এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল 7:44। তো এই বছরের পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখে। তো এখন আমরা আলোচনা করব যে গ্রহণের সময় কি কি নিষেধ। গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, কাপড় ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ। অন্যদিকে গ্রহণের সময় কি কি করা উচিত? গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত, মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। তো সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে অথবা গ্রহণের শেষের দিকে স্নান করা উচিত এবং অবশ্যই স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফলমূল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন। তো গ্রহণের সময় কি পূজা দেওয়া যাবে? তো গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রী বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি সম্পূর্ণই ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবা ব্রতীগণ গ্রহণকালেও ভগবানের শুধুমাত্র বিষ্ণু তত্ত্বের নিত্য সেবা পূজাদি করতে পারবেন। তো উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, ইউরোপ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, কারণ এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে। গ্রহণের নিয়মাবলী কোনো কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি করে হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ।